আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। কালীপুরের ভূমিপুত্র সূর্য দের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপালেন জি বাংলা খ্যাত শিল্পীরা। দুঃখের কথা বুঝবে, যে কালীপুরের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাবে, যে কালীপুরের যে টাইম কল আছে সেই টাইম কল থেকে জল নিয়ে তার মা বউকে দেবে, অর্থাৎ কালীপুরের দুঃখের কথা বুঝতে হবে। এরকম মানুষকে আপনারা আগামী দিন কালীপুর থেকে নির্বাচিত করবেন। সে যেই হোক, কালীপুরে যেন কোনো পরিযায়ী পাখি এসে উড়ে এসে জুড়ে বসে কালীপুরের মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন কালীপুরের মানুষের মূল্যবান যে ভোট, সেই ভোট নিয়ে না চলে যায়, এই কথা বলবো। আর শেষ কথা বলবো, কালীপুর জিন্দাবাদ, কালীপুর আগামী দিন এগোবে, এই কথা বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কয়েকদিন আগেই তো আপনিও দলীয় একজন হয়েছেন, তারপরেও আপনাদের দলের বিজয় সম্মেলনী হওয়ার পর আজকে ফের এই কালীপুরে বিজয় সম্মেলনী করার কী কারণ? দেখুন, ওটা তো দলের প্রোগ্রাম, ওখানে আমিও উপস্থিত ছিলাম। আমি যেহেতু একটা পলিটিক্যাল দল বিলং করি, সেখানে আমি উপস্থিত ছিলাম। আর আজকে যে এই যে বিজয় সম্মেলনী, এটা আমরা প্রতি বছর করি। এবারে করোনার জন্য একটু দেরি হয়েছে, নাহলে এর আগেই হয়ে যেত। দলের প্রোগ্রামের আগেই আমাদের বিজয় সম্মেলনী হয়ে যেত। দলের প্রোগ্রামের সঙ্গে এর কোনো মানে মানে বলতে পারেন কোনো তুলনা হয় না। দল বলেন যে পদ না থাকলেও অনেক কিছু করা যায়, তো সেটাই মানে প্রমাণ করতে চাইছেন নাকি? না না না, কখনো সেটা না। আমি বলতে চাই যে একটাই কথা, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ না থাকলেও মানুষের কাজ করার ইচ্ছা থাকলে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে গিয়ে মানুষকে সাথে নিয়ে মানুষের কথা বলার জায়গাটা আমাদের ছেলেরা, আমাদের সাথে যারা রয়েছেন তারা আমাকে সাথে করে নিয়ে সেই জায়গা করেছেন। তাই আমি এই কথা বলি যে পদ না থাকলেও কাজ করা যায়। আজকে আপনার অনুষ্ঠানে আমার প্রিয় দাদা সুবীর মুখার্জি মহাশয় ছিলেন, দেখতে পাচ্ছেন। আমার আর এক প্রিয় দাদা, যাকে আমি নন পলিটিক্যালি ভালোবাসি, তিনি আছেন। কল্লোলদা আছে, আমার আর এক দাদা, এরা ছিলেন। এটা এলাকারবাসীকে, এই করোনা পরিস্থিতি চলছে এখন, একটু যেহেতু হালকা হয়েছে, আমরা একটু এলাকাবাসীকে নিয়ে আনন্দ করতে চাইছি। লকডাউনে আমরা পাশে ছিলাম, থাকার চেষ্টা করেছি। কল্লোলদাদের দেখেছেন কমিউনিটি কিচেন করেছে, জিতদের দেখেছেন যে করেছে। আমার দেবাশিসদা তার আনন্দ নিকেতন, তার পলিটিক্যালি বিভিন্নভাবে মানুষকে সমানে সার্ভিস দিয়েছেন, ঠিক আমরাও দিয়েছি, চেষ্টা করেছি। এখন একটু মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আর এছাড়া কিছু। অবশ্যই সচেতনতা মেনে। দেখুন, মাস্ক পরে সবাই বসে আছে, মাস্ক বিতরণ চলছে। যারা মাস্ক পরে আসেনি তাদের মাস্ক দেওয়া হচ্ছে, স্যানিটাইজ করে গেটে ঢোকানো হচ্ছে। পুরো করোনা পরিস্থিতিকে মেনটেন করে সরকারি নিয়মবিধি মেনে আমাদের এই প্রোগ্রাম চলছে। কতক্ষণ চলবে? চলে একদম সরকারি নিয়ম মেনে। আমরা পুলিশ পারমিশন নিয়ে প্রোগ্রাম করছি, যতক্ষণ পারমিশন আছে ততক্ষণ চলবে।